ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের উদ্যোগে একদিনে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মূলত আয়কর সংক্রান্ত এই সচেতনতামূলক কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে রাজধানী আগরতলার আয়কর দপ্তরের প্রধান কার্যালয়ে। দপ্তরের বিভিন্ন আধিকারিক, করদাতা সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় আয়কর দপ্তরে। এই কর্মশালায় করদাতাদের আয়কর সংক্রান্ত বিভিন্ন নিয়ম, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া এবং কর সঞ্চয়ের উপায়, নতুন কর ব্যবস্থা বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়। উপস্থিত আধিকারিকরা জানান যে সাধারণ মানুষের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি করতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আয়কর দপ্তরের আধিকারিক কি বলছেন শোনাবো। স্যার, আজকে প্রাণভূমি নিয়ে আপনারা একটা সচেতনতামূলক শিবির করছেন, এটার উদ্দেশ্য কি এবং এতে সাধারণত ত্রিপুরাবাসী বা দেশবাসী কি উপকারে আসে? ব্যাপারটা হচ্ছে, আমাদের নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবছর এপ্রিল থেকে শুরু হলো। এর আগে ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। সেই 61 অ্যাক্টটাকে সিম্পলিফাই করে নতুন একটা এবছর এপ্রিল থেকে শুরু হলো, যেটা গত বছর অগাস্ট মাসে পার্লামেন্টে পাস হয়েছে। তো আগের অ্যাক্টের অনেক কিছু বোঝার সুবিধে ছিল না, মানুষের অনেক কষ্ট হয়েছে। এটাকে অনেক সরলীকরণ করে নতুন করে দেওয়া হয়েছে যাতে সবাই বুঝতে পারে, টু মেক ইট সিম্পল, ইজি, লুসিড অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। যে কেউ এটা ফার্স্ট কারসারি গ্ল্যান্সে বোঝা যায়। আইনের ভাষা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল। এছাড়া এটাতে অনেক সংশোধনী আস্তে আস্তে এটা একটা কাম্বারসাম অ্যাক্ট বলে অনেকের মনে হয়েছে। তো আমাদের দেশের সরকার মনে করেছেন যে এটাকে সরল করা দরকার, সেই উদ্দেশ্য নিয়েই এটাকে করা। এবং যেহেতু একটা এবছর এপ্রিল থেকে এসছে, কাজেই সবাইকে জানানো দরকার, সবাইকে এই ব্যাপারে সচেতন করা দরকার, যাতে সবাই জানতে পারেন যে নতুন একটা এসছে, এতে নতুন কি ফিচার এলো, কি আমার কতটুকু সুবিধা হলো। কারণ আলটিমেটলি তো দেশের নাগরিক ট্যাক্সটা দিচ্ছেন, তো করদাতাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। যেমন একটা নতুন জিনিস এটা এসছে কর সাথী বলে, আমাদের পোর্টাল খুললে পরে ওখানে গিয়ে আপনি আপনার প্রশ্ন দেবেন, সে আপনার মতো করে উত্তর দেবেন। মনে করুন যে আমি যে স্যালারি ড্র করি, এটার জন্য আমাকে কি ফর্ম ভরতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন কোন ফর্মটা ভরতে হবে, ওখানে আপনি দেবেন, কর সাথী আপনাকে বলে দেবে যে আপনাকে এই ফর্মটা ভরতে হবে। আপনি কত তারিখের মধ্যে রিটার্ন দেবেন সেটা যদি জানতে হয়, সেটাও ওখানে বলে দেওয়া আছে। এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে, আগে অনেক বেশি ভাষাটা মনে হয়েছে অনেকে জটিল হয়ে গেছে, নট উইথস্ট্যান্ডিং উইথ, প্রোভাইডেড ইত্যাদি অনেকগুলো প্রোভাইজই ছিল। একটা সেকশন তার নিচে হয়তো দেখা যেত 2 পাতা 2.5 পাতা প্রোভাইজ হলে চলে যাচ্ছে। এটাকে শর্টকাট করে অনেক সহজ সরল ভাষায় বলা হচ্ছে। আর যেটা হচ্ছে টিডিএস প্রভিশন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা এর সোর্স ট্যাক্স কাটা হয়, স্যালারি থেকে কাটা হয়, কন্ট্রাক্টর পেমেন্ট থেকে কাটা হয়, প্রফেশনাল ফি থেকে কাটা হয়। ওইগুলোকে একটা টেবুলার ফর্মে আনা হয়েছে, যাতে করে বোঝা যায় আরে আমার এই সোর্সের ইনকাম, আমার কি ট্যাক্স লায়াবিলিটি আসবে। আপনারা শুনলেন যে ট্যাক্স নিয়ে অনেকেই অবগত নন বা সচেতন নন, তাই কর বিষয়ে সবাইকে সচেতন করতেই কিন্তু এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আর এই প্রশিক্ষণ এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে বহু মানুষ যুক্ত হয়েছেন এই কর্মশালায়। বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণে এদিনের এই কর্মশালাটি সার্থক হয়েছে। তবে একাধিক প্রশ্ন এখানে করা হয় অনুষ্ঠানে, আর সেই প্রশ্নের উত্তরও দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।